আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 2677। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ফ্রান্সের। ট্রাম্পের হুঁশিয়ারিসৎ শত মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান। ইরান ইস্যুতে সামরিক নয় কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নোবেল পদক উপহার দিলেন মাচাদো। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 2677 জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত 19,097 জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এসব প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়। তবে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখনও বিক্ষোভে নিহত বা আহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। গত বছরের 28 ডিসেম্বর রাজধানী তেহরানে প্রথম এই বিক্ষোভ শুরু হয়। শুরুতে দোকানদার, ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাগামহীন মূল্যস্ফীতি, রিয়ালের অবমূল্যায়ন এবং ক্রমাবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ধর্মঘট ও বিক্ষোভে অংশ নেন। পরবর্তীতে তা দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয় প্রকাশ্যে সতর্কবার্তা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো একতরফা পদক্ষেপ নিলে তা ইউরোপের সঙ্গে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেসকুরে বৃহস্পতিবার 15 জানুয়ারি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে আলোচনায় গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। লেসকুরে বলেন, গ্রিনল্যান্ড দখলের কোনো চেষ্টা হলে ইউরোপীয় ইউনিয়ন তা গুরুতর সীমা লঙ্ঘন হিসেবে দেখবে। এমন উদ্যোগ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে বড় সংকটে ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, গ্রিনল্যান্ড একটি সার্বভৌম ভূখণ্ড এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ। এই অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক বা দখলমূলক পদক্ষেপ আন্তর্জাতিক ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে এবং বৈশ্বিক পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানের সরকার বিরোধী বিক্ষোভে আটক অন্তত 800 জনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 15 জানুয়ারি হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জানতে পেরেছেন যে যেসব মৃত্যুদণ্ড বুধবার কার্যকর হওয়ার কথা ছিল সেগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চলতে থাকলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, এমন বার্তা আগেই তেহরানকে দিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি ইরানে ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে অন্যতম বড় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। তবে কঠোর দমন অভিযান ও এক সপ্তাহের ইন্টারনেট বন্ধের পর সাম্প্রতিক দিনে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ থেকে সরে এলেও প্রেসিডেন্টের সামনে সব বিকল্প খোলা রয়েছে। একই দিনে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস IHR জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 3428 জন নিহত হয়েছেন। সংস্থাটি বলেছে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ নয়, কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নের প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। ফ্লোরিডায় ইসরায়েলি আমেরিকান কাউন্সিলের এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে উইটকফকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পথে যেতে পারে কিনা। জবাবে তিনি বলেন, প্রশাসন কূটনৈতিক সমাধানের দিকেই এগোতে চায়। উইটকফ জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো কূটনৈতিক চুক্তিতে 4টি বিষয় অন্তর্ভুক্ত থাকা জরুরি। এগুলো হল: 1. পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রমের নিয়ন্ত্রণ, 2. ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত হ্রাস, 3. ইরানের হাতে থাকা প্রায় 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এবং এর 3.67 থেকে 60% পর্যন্ত সমৃদ্ধকরণের মাত্রা, 4. মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা। তিনি বলেন, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল থাকায় এসব বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক কূটনৈতিক কাঠামোয় ফিরে আসতে চাইলে আলোচনার মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান সম্ভব। অন্য পথ পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার 15 জানুয়ারি অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এ বৈঠকে তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপহার দেন। বার্তা সংস্থা রয়টার্স জানায় মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি মেডেলটি উপহার দিয়েছেন। তবে ট্রাম্প সেটি গ্রহণ করেছেন কি না তা নিশ্চিত নয়। নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর ভাগ বা প্রত্যাহারযোগ্য নয়, ফলে মেডেলটি আনুষ্ঠানিকভাবে মাচাদোরই থাকবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এটি ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ। প্রায় 1 ঘণ্টার মধ্যাহ্নভোজ বৈঠকের পর মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের একাধিক সিনেটরের সঙ্গে আলাদা বৈঠক করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। তবে তার মতে স্বল্প মেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন এখনও মাচাদোর নেই। বর্তমানে ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় ভূমিকা নিশ্চিত করতে বিভিন্ন পক্ষের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসে যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ায় দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের আশা তৈরি হয়েছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি বলেন, মাচাদো তাকে জানিয়েছেন যে দমন পীড়নের পরিস্থিতি এখনও আগের মতোই রয়ে গেছে এবং সম্ভাব্য নির্বাচনের বিষয়ে তিনি সন্দিহান।